দাদাই রে নমস্কার, শুভ নববর্ষ। নমস্কার, শুভ নববর্ষ। আমি অংশুমান, আমি অর্পিতা। আমাদের নতুন ইউটিউব চ্যানেল অংশুমান অর্পিতা ব্লগ। আজকে এই শুভ দিনে আমরা নিয়ে আসছি একটা নতুন ব্লগ। হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আজকের থেকে নতুন ব্লগ নিয়ে আসছি, পয়লা বৈশাখ স্পেশাল। আজকের এই দিন থেকে আমরা ব্লগ শুরু করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক করে দেবেন। ধন্যবাদ। আজকের দিনটা একটু বিশেষভাবেই শুরু হলো। আমার মেয়ে আমার বুকের ওপরেই ঘুম থেকে উঠে সবাইকে সুপ্রভাত ও শুভ নববর্ষ বলল। এটা একটা বিশেষ মুহূর্ত। বাবার পরে মার কাছেও আদর খেয়ে আমার মেয়ে দিনটা শুরু করলো। চাটনির জন্য আমার ভাগনা গাছ থেকে আম পেড়ে দিল। এটা আমাদের নিজেদের গাছ। এই গাছ থেকে রনি সকালবেলা উঠে আম পেড়েছে চাটনি করার জন্য। আমাদের আম গাছ নিয়ে পরে আর একটা ব্লগ করব। পয়লা বৈশাখে আমাদের একটা বিশেষ নিয়ম আছে, নিম হলুদ মাখতে হয়। তাই আমার মা নিম পাতা ছাড়িয়ে জোগাড় করছে। আমার মনে হয় বেশিরভাগ বাঙালিদেরই এই নিয়ম আছে। আপনাদের যদি এই নিয়ম থাকে কমেন্টে জানাবেন। এদিকে সকালের টিফিনের ব্যবস্থা হয়ে গেছে। আমার ছোটদি সকালবেলা আনাজ কাটায় খুব ব্যস্ত, দেখতে পাচ্ছেন। আমার মা আর ছোটদি সকালবেলাই আনাজ কাটতে বসেছে। আর যেহেতু বিশেষ দিন, বিভিন্ন রকমের মেনু হবে আজ। কি হচ্ছে? দিদা কি বলো? গালে নতুন মেয়ে রাখবি, গালে নতুন মেয়ে রাখবি। নিম হলুদ বাটা হচ্ছে, সবাই মাখবে বলে। এটা শুধু নিম পাতাই তো? হ্যাঁ। হলুদ কই? হলুদ চর্দির কাছে নিয়ে আসবো। এ ঝড়দি, হলুদ নিয়ে আয়। এই হলুদটা নিয়ে আয় না। নিম পাতা হলুদ, এই নিম পাতা বাটা আছে, এই হলুদ বাটছি। জড়িয়ে গেলে ঠিক যাবে। এই চাপা ছাড়িয়ে দে। না 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 না, ও কিচ্ছু আছে, কিচ্ছু আছে। পা জড়িয়ে গেছে, তুমি মালায় পা তুলেছো কেন? চলে চলে রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল। এদিকে ঘরের পুকুরে বাপি মাছ ধরতে চলে এসছে জাল নিয়ে। অনেকগুলো মাছ পড়েছে। মা একটু পরে চলে আসবে বালতি নিয়ে মাছ গড়ানোর জন্য। মাছ ধরবে আর ছাড়বে। বলতে বলতে মা চলে এসছে বালতি নিয়ে।
বাপি মাছ ধরেছে, মা সেটা ছেড়ে দিয়েছে, তাই বাপি বকবে সেই ভয়েতে মা জিভ কাটলো। এদিকে ভাগনা রনি বাজার করতে গেছিলো, মাংস এবং ওর টিফিন আনতে গেছিলো সিকিরার মোড়ের মাথায়। সেখান থেকে মাংস নিয়ে চলে এলো খুব তাড়াতাড়ি, ঝড়ের মতো গাড়ি চালিয়েছিল মনে হচ্ছে। বাজারে এসে গেছে মাংস, এটা মাংস এসে গেল, এবার শুধু রান্নার পালা। যা বেশি করে খা। এটা আমার এসে গেছে, আমার আইটেম বাড়ি দিলে ভালো হয়। আজকে সবাই কাজে ব্যস্ত, সবজি কাটা হয়ে গেছে, এখনো বাকি আছে, তাহলে আরও কি আইটেম হচ্ছে। খাওয়াচ্ছে সিকিরাটের পরোটা, ঠিক আছে, স্পেশাল পরোটা খাচ্ছে আজকের। আমাদের পয়লা বৈশাখ পরোটা আনা হয়েছে। ভালো হোক, তোর মুখটা তাবলি কেন সকালবেলা? সকালবেলা তোর মুখটা তাবলি কেন? তোর বাবা মনে ঝেড়েছে মুখে, কে পেঁধেছে রে? ব্লগ করার মাঝখানে আমি একটু টিফিন খেয়ে নিলাম, রনি সেই পরোটা এবং ঘুগনি। রনি দাদা এই মারো, এই মারো, এই মার মার, এই উঠবি না? হ্যাঁ কাঁদ, কাঁদ দেই, কাঁদ 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 দেই, কাঁদ। কি হলো কি? হাই ঘুম, এই ঘুম, এই ঘুম, ঘুমওয়ালা, ও ঘুমওয়ালা, ও ঘুমওয়ালা, গালে হাত দিয়ে ঘুমোচ্ছে রে। যেমন রাখবে তেমন থাকবে। হলুদ, হলুদ নিম হলুদ মাখবি না, নিম হলুদ মাখবি না, মাখবি না, মাখবি না, মাখবি না। খুব বিরক্ত, এই ঘুম ভাঙানো আছে, খুব বিরক্ত। আমাদের পুকুরের বিশাল বড় মাপের ইলিশ মাছ, ইলিশ মাছ লাফাচ্ছে, জ্যান্ত ইলিশ মাছ। এদিকে ভাত হয়ে গেছে, মা ভাত ঝাড়ার ব্যবস্থা করছে। আরেকটা রান্না বসানোর প্রস্তুতি চলছে। মা একে একে সবাইকে হলুদ মাখানো শুরু করে দিল। আশীর্বাদ করি বচ্চ, ভালো তুই হাস দিছি, ভালো। মা এবার ছোটদিকে হলুদ মাখানো শুরু করে দিল। এবার নাতির ওপর হামলা হচ্ছে হলুদ মাখানোর জন্য। চুরি করে নাতির ঘরে গিয়ে হলুদ মাখিয়ে দিয়ে এলো দিদা। নিম পাতা কিন্তু গালে যাবে, ওর হাতের নিম পাতা আছে, গালে টুকরেছে। হ্যাঁ ঠিক আছে, নিম হলুদ মেখেছিস তো? চেটে যাবে গালে। গালে হাত কেন? গালে হাত কেন দাদাই?
কি হয়েছে? তেতো লাগতেছে বুকে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। সাত রাজার ধন আমার মানিক, আয় রে সোনা বুকে আয়। এভাবে সবারই স্নেহের পরশ। সারাদিন কাজ করার পর সবে টিফিন খাওয়ার সময় হলো। ও দাদাই, ও দাদাই, যাই ঘুরে আয়। হ্যাঁ, আসি। যা ঘুরে আয়। আসছে ব্রো। আজকের দিনে আমাদের নিম হলুদ নিয়ে গুরুজনদের পায়ে প্রণাম করতে হয়। এই নিয়ম যদি আপনাদের থাকে কমেন্টে জানান। মেয়ের স্নান হচ্ছে মানে আমাদের সবার খাওয়ার সময় হয়ে গেছে। মেয়েরও খাওয়ার সময় হয়ে গেছে। সবাই এবার স্নান করে খেতে বসার অপেক্ষায়। পায়রাগুলোরও খিদে পেয়ে গেছে, তাই তারাও খেতে চলে এসেছে। কি করে? দাঁড়াও দাঁড়াও তাকাচ্ছি। দাঁড়াও। ছেড়ে দাও। ও বাবা, চুপ চুপ দাদাই রে। দাদু কাজে বেরিয়ে যাওয়ার আগে দাদুর ড্রেস পরে দাদু ও দিদার কাছে আদর খাচ্ছে। আমার মেয়ে সকালে আমার বুকের ওপর শুয়েছিল, আর সারাদিনের পর ওর মায়ের বুকের ওপর ঘুমিয়ে পড়লো।